আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি খাবার, চিকেন টিক্কা কাবাব ফ্রাই। তো চলুন দেরি না করে শুরু করে দিই। এখানে 800 গ্রাম পোলট্রি মুরগি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, লবণ 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, অয়েস্টার সস দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস এবং অয়েস্টার সস দেওয়ার পর আমি দিচ্ছি শানের টিক্কা মশলা 1 চা চামচের সামান্য বেশি, 1 টেবিল চামচের একটু কম। শানের টিক্কা কাবাব মশলা যে কোনো সুপার শপেই পাওয়া যায়। এই সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। আপনারা শানের না পেলে অন্যান্য কোম্পানির টিক্কা মশলা ইউজ করতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে, এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। এবার আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে এসেছে, মুরগিগুলো দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে। এখানে আমি অর্ধেকটা মুরগি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মুরগিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। প্রায় 10 মিনিট পর মুরগিগুলো উল্টিয়ে দিব। দেখুন মুরগি থেকে পানি বের হয়েছে, এই পানিতে সেদ্ধ হয়ে আসবে। খুব বেশি সময় লাগবে না, কারণ আগে থেকে মাখানো ছিল। আরও 10 মিনিট পর মুরগির আরেক সাইডও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি এবং বাকি যে মুরগিগুলো আছে সেগুলো ভেজে নিব। মুরগিগুলো উঠিয়ে নিলে এতে সামান্য তেল দিয়ে নিব, খুবই সামান্য, 1/4 কাপের মতো। এই তেলে বাকি মুরগিগুলো ভেজে নিব একইভাবে, 2 পাশ সিদ্ধ করে নেব। মুরগিগুলো 2 পাশই সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি 10 মিনিট করে ভেজে নিয়েছি 2 পাশ। যেহেতু আগে থেকে মাখানো ছিল এজন্য বেশি সময় লাগেনি। এবার মুরগিগুলো আমি তুলে নিচ্ছি। এবার আরেকটা বড় প্যানে আমি তেল দিয়ে দিলাম আধা কাপ এবং এতে পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপ। তেল অবশ্যই গরম করে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি, সামান্য বাদামি করে ভেজে নিব। এবার আমি এই পেঁয়াজে ভেজে রাখা মুরগিগুলো সব দিয়ে দিব এবং একদম পোড়া পোড়া করে ভাজি করে নিব। খুব বেশিক্ষণ লাগবে না, যেহেতু আগে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। দিয়ে দিচ্ছি ধনেপাতা, 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা দিয়ে দিব এবং 1 টেবিল চামচ পরিমাণে মরিচ কুচি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, নামানোর আগে আরও 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু চিকেন টিক্কা কাবাব ফ্রাই রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটা একটা বাটিতে খুলে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন টিক্কা কাবাব ফ্রাই। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে এটা বানিয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।